ঘুমোচ্ছেন, নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। আমি খেটে খেটে মরছি আর উনি নাকে তেল দিয়ে স্বপ্ন দেখছেন। ঘরের কুটোটি পর্যন্ত নড়বে না। মা গো, কাল তোমার পুজো, সব তুমি দেখছো। ওই লোকটাকে দিয়ে সংসারের তো কিছু করো মা গো, আমি আর পারছি না। আমায় ডাকছিস মা? আরে মেয়ের কথা কি মা ফেলতে পারে? তাই চলে এলাম। ও মা, তুমি এসো এসো, কতদিন তোমায় দেখিনি মা। তো সব ভালো আছে তো? এই রে, বাড়িতে সাক্ষাৎ কালী ঠাকুর চলে এসেছেন। এবারে নিশ্চয়ই আমাকেই বলি দেবেন। আরে আরে, মা এসেছেন আর তুমি নাক ডাকিয়ে ঘুমাচ্ছ। কি ভালো দিনেই এসেছেন মা ঠাকুরুন। কাল ভূত চতুর্দশী, আজ আপনি এসে পৌঁছলেন। আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। শোনো গিন্নি, মায়ের যেন কোনো আদর যত্নের ত্রুটি না হয়, সেদিকে খেয়াল রাখবে। হ্যাঁ, আরে তুমি কি করবে? গায়ে হাওয়া লাগিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে? এটি হচ্ছে না বাবা। এবার আমি অনেক দিন থাকবো বলে এসেছি। সব ঠিক আছে, কিন্তু মা তোমাকে শুতে দেব কোথায়? আমাদের একটাই তো ঘর। কেন? ওই যে খাটটা মনে হচ্ছে শাল কাঠের, ওখানেই তুই আর আমি শোবো, আর জামাই শোবে মাটিতে। কি গোপাল, তোমার কোনো কষ্ট হবে না তো? না 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 না, কষ্টের কি আছে? খুব আরামের ঘুম হবে। আহা, আমার যদি পোষা একটা ভূত থাকতো, তাহলে শাশুড়ি তাড়ানোর একটা উপায় পাওয়া যেত। ভূত চতুর্দশীর রাতে একটা ভূতও কি জোগাড় হবে না? আমার এত সাধের শাল কাঠের খাটে ঘুমাবে আমার শাশুড়ি। আহা, কি আবদার! একেবারে ভূত চতুর্দশীর রাতেই আমার বাড়িতে ভূত নিয়ে এসে জুটেছে। কবে যে যাবে তার ঠিক নেই। না, একটা বুদ্ধি তো বার করতেই হবে। ওরা শোবে শাল কাঠের খাটে আর আমি শোবো মাটিতে। দেখাচ্ছি মজা। বুঝলে, আমি কয়েকদিনের জন্য একটু রাজ্যের বাইরে যাচ্ছি। তবে কালী মায়ের পুজোয় যেন কোনো ত্রুটি না হয় মন্ত্রী। মহারাজ, আপনার কোন কাজটা আমাকে দিয়ে হয়নি বলুন তো? মহারাজ, কালী পুজোর আগের রাতটার দায়িত্ব নিশ্চয়ই আপনি মন্ত্রীকেই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, দেখো মন্ত্রী, ভূত চতুর্দশীর রাতে ভূতেদেরও কিন্তু যত্ন নিও। মানে তাদের অবহেলা করো না। কি বলছেন মহারাজ? ভূত বলে কথা? মহারাজ, নিশ্চিন্তে আপনি বিদেশ ঘুরে আসুন। মন্ত্রীর হাতে কালী পুজোর দায়িত্ব দিয়ে ঠিক কাজই করেছেন। ও আমাদের খুশিতেই রাখবে মহারাজ। কি এটা মাছ না মাছের আঁশ? আর আমার জন্য জল ঢালা ভাত? হ্যাঁ হ্যাঁ, তাই। এই বয়সে এত নোলা পাড়া ঠিক নয়, রাত্রে কম খাওয়াই ভালো। আর আপনি কি খেলেন? মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্টটা যা রেঁধেছিল না আমার মেয়ে, সেটা খেয়ে তো ভাবছি এখানেই থেকে যাব। তার উপর আবার শাল কাঠের খাট, শোবো আর ঘুমাবো। ও, আর আমি কি পুকুরে গিয়ে শোবো? ছি 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 বাবা, এইভাবে বলতে হয় বালাই ষাট? তুমি কেন পুকুরে গিয়ে শোবে শুনি? মাটিতে মাদুর পেতে শোবে, দেখবে খুব আরামের ঘুম হবে। হ্যাঁ, এত কষ্ট করে এই শাল কাঠের খাট বানিয়েছিলাম, তা হাতছাড়া হয়ে গেল। আমি মাটিতে? ঠিক আছে, আমিও গোপাল, দেখি কি করা যায়। ভূত চতুর্দশীর রাত ওই নিম গাছের তলায় গিয়ে বসে থাকবো। একটা ভূতকেও কি ধরতে পারবো না? মন্ত্রী মশাই, শুনলাম নাকি মহারাজ বিবাদী হয়ে সন্ন্যাস নিয়ে চলে গেছেন। লোকে তাই বলে বুঝি। তা বেশ তা বেশ বেশ বুঝলি বটা, আমি মাত্র দুদিনের রাজা, কিন্তু এর মধ্যেই একটা বুদ্ধি বার করে ফেলেছি। রাজ্যের সবাইকে কালী পুজো উপলক্ষে ভোজ খাওয়াবো। খিচুড়ি আর লাবড়া ছাড়া অন্য কিছুই খাওয়াবো না। প্রচুর মোহর সরাতে হবে, বুঝেছিস? প্রচুর মোহর। আপনার সঙ্গে এতদিন কাজ করে এইটুকু বুঝবো না?
তা সবাইকে নিশ্চয়ই ডাকবো না? আরে না না, যাকে হাতের কাছে পাবি তাকেই বলবি। রাজার খরচা থেকে যতটা পাইস পয়সা করি সরিয়ে রাখবি। আচ্ছা, কাল তো ভূত চতুর্দশী, তাই না? আগে হ্যাঁ, কি করতে হবে? আচ্ছা, তোদের তো এত জানাশোনা, তা একটা দুটো ভূতকে আমায় জোগাড় করে দিতে পারিস? হ্যাঁ, ভূতেদের এখন খুব দেমাক হয়ে গেছে, আমাদেরই পাত্তা দেয় না। তবে শ্যামা ভূতকে একবার বলে দেখতে পারি, যদি সে রাজি হয়। তা মন্ত্রী মশাই, আপনার ঠিক কি কাজ করতে হবে বলুন তো, দেখি শ্যামা ভূতের কোনো স্যাঙাত খুঁজে পাই কিনা। না তেমন কিছু ব্যাপার নয়। আসলে গোপালকে মহারাজ ভূত চতুর্দশী পালনের ভার দিয়েছেন তো, তাই বলা যায় না সে আবার কি করে বসে। আমার কোনো ক্ষতি না করে, এই যা। সে নিয়ে চিন্তা করবেন না, কেলো ভূত, চেল্লো ভূত, ভেল্লো ভূত, ওরা তো বেঁচে আছে। তাই কর বাবা, তাই কর, ভূত তোদের মঙ্গল করুক। আরে 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 সকাল হয়ে গেছে, এখনো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এত করে ডাকছি, ওঠার কোনো লক্ষণই নেই। দে না দে, গায়ে জল ছিটিয়ে দে, তবে যদি ওঠে। না উঠলে লঙ্কা পোড়া জল ছেটা, ওই জল ছেটালে ভূত উঠে যায় রে। দাঁড়ান, আমি কি ভূত নাকি যে গায়ে ওই লঙ্কা পোড়া জল ছেটাবেন? ভূত ছাড়া আবার কি? আমাদের মহেশ ওঝা ওই দিয়ে ভূত ছাড়াতো, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, আপনি আপনি নিজের চোখে দেখেছেন? আমাকে আমাকে একটু দিতে পারবেন? কেন, তুমি কি ভূত তাড়াবার ব্যবস্থা করছো? আগে হ্যাঁ, বাড়িতে আরো কয়েকটা ভূত নিয়ে এসে রাখবো। ঘরের ভূত তাড়াবার এর চাইতে ভালো কোনো ওষুধ নেই। আপনারা সবাই জানেন মহারাজ আমাকে এই রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে গেছেন। আমার একটু আপত্তি আছে এই কথায়। মহারাজ মন্ত্রীকে শুধু কালী পুজোর ভার দিয়ে গেছেন, রাজ্যের ভার নয়। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে সে কথা বলতে দেওয়া হচ্ছে না। রাজা সাজার ইচ্ছে ত্যাগ করে কথা বলতে পারলে বলুন না। আমাকে অপমান না করলে আমি নিশ্চয়ই খবরটা আপনাদেরও বলবো। আরে গোপাল, মন্ত্রী নিশ্চয়ই কোনো সুখবর দিতে চাইছে, ওনাকে বলতে দাও। হ্যাঁ হ্যাঁ, সুখবরই বটে। দেখুন, আমরা এখানে জড়ো হয়েছি আত্মত্যাগের কারণে। হ্যাঁ, প্রজাদের সুখই আমাদের সুখ। তাই আমি ঠিক করেছি, এবার প্রত্যেকবারের মতো সভাসদদের মাসোহারা যতটা বাড়ানোর কথা ছিল তা হচ্ছে না। হ্যাঁ, তার অর্ধেক বাড়ানো হবে। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এইটাই মহারাজ আমাকে বলে গেছেন। সেই বেঁচে যাওয়া মোহর দিয়ে রাজ্যের মানুষকে কালী পুজোয় ভোগ খাওয়ানো হবে। আশা করি এতে আপনাদের কারোর কোনো আপত্তি নেই। এবার ভেবেছিলাম আমার মাসোহারা বাড়বে, তা তো হলোই না। উপরন্তু এই সময় যে বাড়তি মোহর আমরা পেয়ে থাকি তাও কেটে নেওয়া হলো। এই সামান্য খরচ বাঁচিয়ে রাজ্যের লোককে মন্ত্রী খাওয়াবে? ব্যাপারটার মধ্যে কেমন কেমন গন্ধ পাচ্ছি যেন। তা কত লোক এই ভোজ খাবে? নিশ্চয়ই সবাইকে খাওয়াতে পারবেন না আপনি। তোমাদের নোলা যাতে তৃপ্তি পায় সেটার দিকে নজর রাখা হবে, এই কথাটা বলতে পারি। হ্যাঁ, আজ আবার ভূত চতুর্দশী, মহারাজ আবার আমায় ভূতের খোঁজ করতে বলেছেন। দেখি জোগাড় করতে পারি কিনা। সে তুমি আদারে বাদারে যেখানে খুশি ঘুরে বেড়াও না কেন, ভূত যেন আবার এই রাজসভায় না এসে পড়ে। হ্যাঁ, সেদিকে লক্ষ্য রেখো। এই সেই নিম গাছ তলা, ভূতেদের আড্ডাখানা। এখানে একটা ভূত কি পাবো না? ব্যাটার আসুক, আমার কাছে লঙ্কা পোড়া জল আছে, গায়ে একবার ছিটিয়ে দিলে আর ভূতকিরি করে যেতে হবে না। ওই রে, তোরা সব গেলি কোথায়? হ্যাঁ, শুনেছিস আমাদের গায়ে লঙ্কা পোড়ার জল ছেটাবে, এখন কি করি? কত বড় সাহস! হ্যাঁ, বলে কিনা আমাদের গায়ে ওই লঙ্কা পোড়া জল ছেটাবে। দেব নাকি? হ্যাঁ, ওই ঘাড় মুটকে। এই কে কথা বললি রে? হ্যাঁ, আমার ঘাড় মোটকে দিবি? আয় তো, আয় আয়, কাছে আয়, কাছে আয়। আগে তোকে জল ছিটিয়ে মারি। ভেবেছিস গাছের উপর বসে থেকে আমায় ভয় দেখাবি? হ্যাঁ, তোদের মতো কত ভূত ঘরে পুষে রেখেছি, তা গেলে দেখতে পাবি। যাবি নাকি? হ্যাঁ, তাহলে নিচে নেমে আয়। নাম বলছি, নইলে আমি জল নিয়ে ওপরে উঠছি। উড়ি বাবা, লোকটা বলে কিনা গাছে উঠবে, পালানোর চাইতে আর কোনো উপায় নেই রে। তোরাও পালালে ভাই, তাহলে সবাই মিলে মরবো। এই তুই ভূত হইছিস কেন রে? হ্যাঁ, কোথায় মানুষকে ভয় দেখাবি, তা না ভয়ে একেবারে ওই কাদা হয়ে গেছিস। হ্যাঁ, তোর দ্বারা ওই ভূতগিরি হবে না। যা
এই তখন থেকে কেড়ে বড় বড় কথা বলছিস? হ্যাঁ, তোদের রাজাকে গিয়ে বল আমি নাপতে ভূত এসেছি, ধরবো আর গলা কেটে নেব। ব্যাস, 7 রাজ্য পেরিয়ে এসেছি একটা দরকারে, সেটা না হলে কিন্তু সব কটাতে ঘটিতে ভরবো। হ্যাঁ, কাছে আয়, আমার কাছে আয়, আমি ঠিক 3 গুনবো কিন্তু। এই তুই জানা আমার পেটটা কেমন কেমন করছে, যদি সামনে গিয়ে করে দিই তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। ভাই তুই জানা রে। হ্যাঁ হ্যাঁ, 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 আমি যেতেই পারি, আমার ওই সব ভয় ডর নেই। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ, লঙ্কা পোড়ার জল গায়ে দিলে আমি লোকটার ওই ঘটিতে ঢুকে যাব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর গায়ে জল দেবো না, শুধু আমার কাছে এসে ভূতগিরি করবি না, বুঝেছিস? রে, তোর তো খুব সাহস দেখছি, দেবো নাকি গায়ে লঙ্কা পোড়া জল ছিটিয়ে? ওরে বাঁচতে চাইলে প্রণাম কর, কর হয়ে পায়ের ধুলো নে, উনি আমাদের গুরু। আরে না 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 না, পায়ের ধুলো নিতে হবে না। হ্যাঁ, তুই বরঞ্চ আমায় বল শাল কাঠের খাট কোথায় পাওয়া যাবে? ভূত হওয়ার পর আর খাটে শোয়া হয়নি, বুঝলি? এবার ইচ্ছে হয়েছে এরকম একটা খাটে দিনের বেলাটা ঘুমিয়ে থাক। এসব কথাও জানে না গুরুদেব, আমরা বরঞ্চ আপনাকে আমাদের মহারাজের কাছে নিয়ে যাই, উনি সব কিছু বলতে পারবেন। আমাকে তোদের রাজার কাছে নিয়ে চল। আসছি গুরুদেব, আপনি আমাদের কোলে করে যেতে পারবেন তো? আরে আমি কি আর নিজে যেতে পারি না? কিন্তু আজ ভূত চতুর্দশী, আজ খুব আরামে থাকতে চাই, বুঝলি? তাই তোরা যদি আমাকে কোলে করে নিয়ে যাস তা খুব ভালো হয়। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। রাজা মশাই, নাপতে ভূত এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। সে কি রে, নাপতে ভূত? সঙ্গে লঙ্কা পোড়া জল আছে কি? আগে তিনি আবার আমার গায়ে লঙ্কা পোড়ার জল ছিটিয়ে দিতে এসেছিলেন। দেয়নি তো? খুব বাঁচা বেঁচে গেছিস। তা তিনি এখানে এসেছেন আমার সঙ্গে দেখা করতে? তুই ঠিক বলছিস তো? যা যা, তাকে এখানে নিয়ে আয়। গাছের নিচে দাঁড় করিয়ে রেখেছিস কেন? না, আপনার অনুমতি না পেলে তো আর তাকে নিয়ে আসতে পারি না। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, উনি আবার দেরি সহ্য করতে পারেন না, নিয়ে আয়। আসুন আসুন গুরুদেব, আসুন। আরে আরে, কে কোথায় আছিস রে? দেখ তো কাঁচা শুটকি আছে কিনা, গরুর জন্য নিয়ে আয়। না 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 না, তা আনতে হবে না। আজ যে কত জায়গায় যেতে হবে, সময় পাবো কি করে বুঝতে পারছি না। এবার বলুন ঠিক কোন কাজে আপনি আমার কাছে এসেছেন? একটা শাল কাঠের খাট কোথায় পাওয়া যায় বলো তো রাজামশাই? শাল কাঠের খাট? গুরুদেব, আমার ঠিক মনে পড়ছে না। বোঝেনি তো, বয়স হয়ে গেছে, আর কতদিনই বা বাঁচবো। দাঁড়ান, আগে ভূত পঞ্জিকাটা নিয়ে আসতে বলি, ওখানে সব কিছুরই খোঁজ পাওয়া যায়। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? শাল 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 কাঠের কাঠ কাঠের কাঠ কাঠ, এই তো পেয়েছি, কিন্তু কিন্তু খুব মুশকিলের জায়গায় আছে। তাও মাত্র 2টো খাট, কি করে নিয়ে আসা যায় তাই তো ভাবছি। আরে জায়গা দুটোর নাম বলো না, আমি পথ বাতলে দেব। আমি নিজেই পারতাম, কিন্তু ওই যে কি ব্যায়াম আমার ধরলো, বুঝলে? এখন শুধু আরামে পেয়ে বসেছে, আর পরিশ্রম করতে ভালো লাগে না। আগের মতো শক্তি কি আর আছে রে ভাই? না 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 না, আপনি কেন যাবেন? আমার এত বড় বাহিনী থাকতে আসলে একটা খাট আছে মহারাজের কাছে, সেখানে এখন রানীমা ঘুমোচ্ছেন, এই দেখুন। হ্যাঁ, তাই তো, রানী পরম আনন্দে ঘুমাচ্ছেন। না 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 না, এই খাট তুলে আনার প্রয়োজন নেই। আর মহারাজ খুব ভালো মানুষ। আরেকটা কোথায় আছে বললে? আর একটা আছে মন্ত্রী ভগবানের বাড়িতে। হ্যাঁ, ওই বেটা শোবে শাল কাঠের খাটে। দেখো তো কিছু করা যায় কিনা। এই দেখুন 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 দেখুন, কেমন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে দেখুন। পাশে আবার তার বউ আছে।
লোকটা মহা পাজি, বুঝলে? ওর কোনো যোগ্যতা নেই শাল কাঠের খাটে শোভা। এই বেটাকে মহারাজ পুজোর ভোজের জন্য বাজার করতে দিয়েছিল, কি পরিমাণ মোহর যে ও চুরি করেছে তা ভাবতেই পারবে না। ওর 2 শাগরেদকে দিয়ে ও মোহর সরিয়েছে। এটা মহা চোর, ওটাই আমার চাই, বুঝলি? আরেকটা কথা, ওই ভিড়মির সঙ্গে এই বেটার বিয়েতে মত দিয়ে দাও, নইলে আমি আবার অসন্তুষ্ট হব কিন্তু। না না না, আপনার সন্তুষ্টির জন্য আমি মত দিয়ে দিলাম, আর খাটের জন্য আপনি আমার ঠিক আছে, ঠিক আছে, আপনি আমার এই 2 প্রজার সঙ্গে যান, ওরাই আপনাকে কাঁধে চড়িয়ে মন্ত্রীর বাড়িতে নিয়ে যাবে। এই তোরা গুরুদেবকে নিয়ে মন্ত্রীর বাড়িতে খাটে চড়িয়ে তার ডেরায় নিয়ে যা। গুরুদেব, মন্ত্রীর বাড়ি এসে গেছে, এখানেই নামি তাহলে। হ্যাঁ, এখানেই নাম। মন্ত্রী বেটার কেচ্ছা তো শুনেছিস, এবার বেটাকে গিয়ে বলবি মহারাজকে যেন সব মোহর দিয়ে দেয়, নইলে ওকে তোরা ভূত বানিয়ে দিবি। খাট যদি দিতে না চায় তবে একেবারে খাটে চাপিয়ে এখানে নিয়ে আসবি। এই রে, কে রে? কে আমার খাটে ধাক্কা মারছিস? নাপতে ভূত আমাদের পাঠিয়েছে, তিনি আমাদের গুরুদেব। এই খাটটা আমরা নিয়ে যেতে এসেছি, উঠুন। ভূত! কেন ভাই, এই খাটটাই বা তোমাদের পছন্দ হলো কেন? বেশ ঘুমোচ্ছিলাম আরামে, কেন ভাই আমাদের এখান থেকে উঠাবে ভাই? তুই বড্ড পাজি লোক। হ্যাঁ, মহারাজের মোহর সরিয়েছিস। আরে না না, আমি না, এটা করেছে ওই বটা আর ঘটা নামে 2 চোর। দেবো বেটাদের নাক কান কেটে দেবো একেবারে। এত কথা আমাদের বলে কোনো লাভ নেই। কে বটা ঘটা তা জানার ইচ্ছে আমাদের নেই। তুই ওদের চুরি করতে বলেছিস, ওরা তাই করেছে। কালকের মধ্যেই মহারাজকে চুরির মোহর মিটিয়ে দিবি, বুঝলি? নাহলে ভূত হয়ে যাবি। তা যাকগে, গুরুদেব চেয়েছেন তাই কাঠ নিতে এসেছি, ব্যাস, আর কোনো কথা নেই। এবার উঠুন তো, উঠুন, নইলে। না না না, আমি উঠছি। বউ, ও বউ শুনছো? আজ কি রাত মনে আছে তো? এদের সঙ্গে পায়তারা কষে কোনো লাভ নেই। চলো চলো উঠি, চলো। তোমার জন্য আজকে আমাদের এই অবস্থা হলো। কালকেই মহারাজের মোহর শোধ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, এটা কালী পুজোর খরচা থেকেও চুরি করে, শাস্তি তো মন্ত্রীকে দিতেই হবে। যাক, এবার থেকে শাল কাঠের খাটেই শোব। দেখি কে আমায় মাটিতে শোয়ায়। এবার তোদের ছুটি, যা, তোরা যে খুব ভালো তা তোদের রাজা মশাইকে বলে দিয়েছি, বুঝলি? না, রাত প্রায় শেষ হয়ে এলো, এবার ভালো করে নাকটা ডাকি। মা বাইরে এসে দেখো, তোমার জামাই শাল কাঠের খাটে এই শুয়ে আছে গো। এটা কি করে হলো? আরেকটা খাট এলো কোত্থেকে? কাল ছিল ভূত চতুর্দশীর রাত, ধরে নিন ভূতেই জুগিয়েছে। আমি পুজোর আগের দিন থাকতে পারিনি, তা সব ঠিকঠাক হয়েছিল তো? কি হলো মন্ত্রী, তুমি কি ঘুমিয়ে পড়ছো নাকি? আরে এটা কি রাজসভায় গায়ে চাদর জড়িয়ে কাঁপছো কেন? মনে হয় ঘুম ভালো হয়নি মহারাজ। কি করে হবে, কাল যা রাত কেটেছে তাতে ঘুম না হবারই কথা। মহারাজের মন্ত্রী বলে কথা,
মাটিতে শুয়ে কি আর ঘুম হয়? কাল রাতে কি ঘটেছিল তা গোপাল কি করে জানলো? মহারাজ, ঘরে আমার শাশুড়ি এসেছেন, আমার সাধের শাল কাঠের খাটটা দখল করেছেন তিনি। ওই খাট ছাড়া আমার আবার ঘুম হয় না। মহারাজ, আপনি হয়তো এটাও জানেন না, আমার পোষা দুটো ভূত আছে। আপনি চাইলে তাদের এখানে আসতে বলতে পারি, কিন্তু তাদের তো আপনি দেখতে পাবেন না, তাই আমার কথাই আপনাকে শুনতে হবে। কাল ভূতের পিঠে চেপে আমি মন্ত্রীর বাড়ি গিয়েছিলাম, নিজের কানে শুনেছি মন্ত্রী ভূতের ভয়ে সব স্বীকার করেছে। কত মোহর যেও পুজোর খরচা থেকে সরিয়েছে তার হিসেব একমাত্র ওই বলতে পারবে। আর আমাদের মোহরও আমরা পুরোটা পাইনি, ওখান থেকেও রোজগার করেছে। মিথ্যে কথা মহারাজ, গোপাল সব বানিয়ে বানিয়ে বলছে। হ্যাঁ, ডাকবো নাকি ভূত দুটোকে? মহারাজকে কিন্তু ওরা সব বলে দেবে। না না গোপাল, তোমার পায়ে পড়ি, ওই দুটো ভূত বড্ড পাজি, আমায় ওঠাবে আর নামাবে, নামাবে আর ওঠাবে। মহারাজ মহারাজ, আমি সব স্বীকার করছি, আমি আমার চুরির সব মোহরই ধীরে ধীরে শোধ করে দেবো মহারাজ, ধীরে ধীরে দেবো। গোপাল, মন্ত্রীর কুকীর্তি ফাঁস করতে পেরে তোমায় খুব খুশি খুশি লাগছে। তা তোমার আজ খুব ফুর্তি হয়েছে মনে হচ্ছে। না মহারাজ, মন্ত্রীর আচরণে খুব কষ্ট পেয়েছি, তবে একটা ব্যাপারে খুব মজা পেয়েছি মহারাজ। কাল বড় আরামে শাল কাঠের খাটে শুয়ে রাতটা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। এখন থেকে শাল কাঠের খাটে ঘুমোবো আমি, আর মাটিতে শুয়ে রাজা হবার স্বপ্ন দেখবেন মন্ত্রী। মায়ের ভোগ যা হয়েছে না, আবার খেতে ইচ্ছা করছে। আচ্ছা, মন্ত্রীর কি খবর? মানে জ্বর কমেছে? এ তো আর যে সে জ্বর নয়, একেবারে ভূতের জ্বর। দেখুন না কেমন কাঁপছে। এই কাঁপুনি কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই মহারাজ, চুরির মোহর শোধ না হওয়া পর্যন্ত। লোকে বলে মারে ভূতে রাখে কে।